দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন। আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবে। আমাদের প্রতিষ্ঠাকাল থেকে এই ৭০ অনুচ্ছেদকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিরোধাত্মক কিংবা অসঙ্গতিপূর্ণ একটা বিধান বলে মনে করি। আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিতাই তার প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই ৭০ অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় ৭০ অনুচ্ছেদের দ্বারা। সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐকমত্য কমিশন হয়েছে, তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। সর্বশেষ ঐকমত্য কমিশন ৩টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধন নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন। যেমন চতুর্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন পঞ্চদশ সংশোধনী। কাজেই এই ধরনের দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। মোদ্দা কথা হচ্ছে, দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কেবলমাত্র দলীয় ইশতেহারে উল্লেখ আছে এই রকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি, পদ্ধতিগত দিক থেকে একদিনেই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন, এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায়, আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্ততপক্ষে আরেক দিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা, যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমাদের রাষ্ট্রর পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দি গেম, মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন, এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। কাজেই এইটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হচ্ছে। এটা আদালত অ্যামেন্ডমেন্ট আকারে যেভাবে বাতিল করে দেয় সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে, সেই জায়গায় তখন আদালত যাবেন না, বরং আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবেন।